সকালের বাংলাদেশের দ্বিতীয় অংশের যুক্ত হবেন একজন অতিথি যার সাথে গল্প গান আড্ডা হবে প্রতিদিন প্রতি শুক্রবারের মতো কিন্তু আজকেও সেটির ব্যত্যয় ঘটছেন এবং আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশিষ্ট গজল শিল্পী মিঠু ভাই এবং যিনি আপনাকে আমি একটা বিষয় একটু বলি বাই দ্য ওয়ে শুভ সকাল কিন্তু আপনাকে আমি ছোটবেলা থেকে দেখি এই যে সবার মধ্যে থাকা এটাকে কেমনভাবে উপভোগ করেন? এটাই তো আসলে আমার কর্ম আসলে আর সবার মধ্যে থাকাটাই তো আনন্দ এবং সঙ্গীতের সাথে সুরের সাথে থাকাটা সবচেয়ে বেশি পছন্দ করি। এবং সেই যে আরিফুল ইসলাম মিঠু হয়ে ওঠা সবার মধ্যে থাকা প্রজন্ম থেকে প্রজন্মে সেটাকে চলমান রাখা এটা আসলে যতটা সহজভাবে বলা যায় ততটা সহজ কি? না, এতটা সহজ অবশ্যই না, এটাকে মেনটেন্স করা টাফ একদম। এবং আজকে আমরা আসলে খুবই আনন্দিত যে মিঠু ভাইকে আমাদের মাঝে আসলে পেয়ে, বিকজ দর্শক আপনাদেরকে মনে করে দিতে চাই যে সেটা হচ্ছে জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালের বাংলাদেশ আজকে সেজেছে শুধুই গাজালে। কারণ জাতীয় কবিকে নিয়ে যখনই কথা বলা হয়, নজরুলকে নিয়ে যখন কথা বলা হয়, তখন বাংলা গাজালের যে ভান্ডার তিনি আসলে তৈরি করেছেন নিশ্চয়ই সেটা তো একটা বিশাল। এবং সেক্ষেত্রে আমরা যদি আপনি যেহেতু নজরুলের প্রসঙ্গটা দিয়ে আমরা আমাদের আয়োজনটা শুরু করতে চাই যে তার এত দীপ্ত পদচারণার সকল বিষয়ই সেখানে গজল নিয়ে আলাদাভাবে একটা বড় জায়গা তৈরি করা এবং সেটিও ক্রমান্বয়ে মানুষের কাছে জনপ্রিয় করা, আমার কাছে মনে হয় মিঠু ভাই আপনিও এটা দীর্ঘ সময় ধরে করে গিয়েছেন। এটা আমার একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে। ওস্তাদ জি মেহেদী হাসানের গজল শোনার পর থেকে আমি আজ অবধি এই বাংলাদেশ টেলিভিশন থেকে স্টার্ট করেছি আমি, মানে সেমি ক্লাসিক্যাল গজল ঢঙ্গের গান দিয়ে। তো এখনও এটাকে ধরে রেখেছি এবং আমাকে এখন অনুসরণ করে অনেক নতুন প্রজন্ম তারা। হ্যাঁ, আপনার থেকে বুধ হয়ে থাকা যে ব্যাপারটা সেটার গল্পটা একটু ছোটবেলায় কেন বললাম যে বিটিভির প্রসঙ্গ যেহেতু আনলেন, বিটিভিতে আপনাকে যখন আমরা প্রথম দেখতাম গজল, তখন আসলে গজলটা সম্পর্কে এত বেশি মানসিকভাবে পরিপক্ক ছিলাম না এবং এটার যে একটা বড় ধরনের ইনডেপথ ব্যাপার আছে সেটা আসলে তখন বুঝতাম না। একটা সময় বড় হওয়ার পর থেকে যখন এটা শ্রুতিমধুর লাগলো, আরে এটা তো ব্যাপার একটা বিশাল, এবং তখন থেকেই প্রিয় হয়ে ওঠা আপনি। আমরা একটু শুরু করি। আচ্ছা, আমি যেহেতু নজরুলের প্রসঙ্গে আসছে এবং আমাদের কালকে একটু শোনাই আমি। নয়ন ভরা জল তোমার, আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হয়ে আকুল, নয়ন ভরা জল তোমার, আঁচল ভরা ফুল। গাজলে যখন আমরা কথা বলি তখন একটা মেজাজ, একটা মুড একটা তৈরি হয়। বাহ, দারুণ কথা, খুব সুন্দর বলছেন। গজলের মুডটাই আসল, এই দিমাগটাই আসল। যদিও এখন এত ভোরবেলা, যখন সকালে কোনো কাজ থাকে রাতে ঘুমের একটা প্রবলেম হয়, আপনাদের হয় কিনা জানি না। তারপর একটা সিজন চলছে যে ঠান্ডা লাগা, একটু এটা নাই বা বললাম, আমি শত প্রবলেমের মধ্যেও আমি প্রোগ্রাম করে ফেলেছি, অনেক বড় প্রোগ্রামও করেছি, তো ওটাই বলবো না। বাট মুড
গজল গাইবার জন্য যে সবচেয়ে যে দিমাগটা দরকার, যে মুডটা, ওটাই আসলে আসল। তো আমি আমার নিজেরই কম্পোজিশন একটা কিছু শোনাবো। জি জি অবশ্যই। তুমি আজীবন শুধুই ভুলেরই বোঝা হয়েছ, তুমি আজীবন শুধু ভুলেরই বোঝা হয়েছ। হারে মেনেছি বলে কি তুমি জয়ী হয়েছ, তুমি আজীবন শুধু ভুলেরই বোঝা হয়েছ। আমারে ডাকে তখন তুমি দাওনি কেন সাড়া, আমারে ডাকে তখন তুমি দাওনি কেন সাড়া, সে কথাটি বারে বারে করছে যখন তাড়া, মায়ার বাঁধনেতে জড়িয়ে আমায় রয়েছ, তুমি আজীবন শুধু ভুলেরই বোঝা হয়েছ। হারে মেনেছি বলে কি তুমি জয়ী হয়েছ, তুমি আজীবন শুধু ভুলেরই বোঝা হয়েছ। আমার একটা প্রশ্ন আছে, আপনি যেই দিমাগের কথা বলছিলেন, যে মুডের কথা বলছিলেন, এইটা আসলে চর্চার মধ্যে রাখাটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং সেটি একজন শিল্পীর ওইটুকুই আসলে আলাদা বিশেষ মুনশিয়ানা, এই দিমাগটুকুকে সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দেয়া। এটা আসলে কন্টিনিউ যদি ওই ধ্যানের মধ্যে না থাকা যায় তাহলে এটা থেকে সরে যাবে কেউ, কারণ এটা কন্টিনিউ একটা ধ্যানের মধ্যে থাকতে হয়, বড় বড় উস্তাদ ফানকারদের শুনতে হয়, এবং ওইটাকে নিয়ে আবার রেওয়াজে বসি, মুড বানাই, আগে শুনে মুড বানাই, তারপরে আবার হারমোনিয়াম পাঞ্চ করি, তানপুরা ছাড়ি, তারপরে আবার চর্চা শুরু করছি। আমাদের এটা জীবনযাপনেরও একটা অংশ, অবশ্যই জীবনের বড় একটা অংশ চর্চা। গজলের মধ্যে কিন্তু আমার কাছে আকাশ পাতাল তফাৎ মনে হয়। তো যেহেতু আমরা নজরুলকে নিয়ে কথা বলছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে তাকে নিয়ে বিভিন্ন রকম আয়োজন হচ্ছে, আমরা এই মুহূর্তে আসলে তারই একটা আয়োজনের খবর দিতে চাচ্ছি আমাদের দর্শক। নিশ্চয়ই নিশ্চয়ই। কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী জাতীয় অনুষ্ঠান হচ্ছে কুমিল্লায়। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে জেলা শিল্পকলা একাডেমি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন চৌধুরী, একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে সেখানে আসলে কি ধরনের কার্যক্রম এই মুহূর্তে চলছে, এবং সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে সরাসরি দেখাতে চাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল রুলিয়া ও রেজা। আসলে এই বিস্তারিত জানানোর আগে আসলে সবসময় তো আমরাই বলি, আজকে কিন্তু আমি অনেকগুলো কবি প্রেমী পেয়েছি, অর্থাৎ এই সময়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে নজরুল চর্চা করছেন। এই বিশেষ করে এই 3 দিন ব্যাপী যে আয়োজন হবে জাতীয় অনুষ্ঠান, সেটিরই অংশ বিশেষ হিসেবে তো তাদের মুখ থেকে আগে আমরা দুলান করে দর্শকদেরকে কবিতা শোনাতে চাই। আচ্ছা, তোমরা তো নজরুল চর্চা করো, তোমার প্রিয় কবির 2টা প্রিয় লাইন বলো তো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
অনেক কবিতা রয়েছে, যার মধ্যে আমার একটি প্রিয় কবিতা হলো আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা। জনের কাছে জানতে চাই, আচ্ছা তুমি একটু বলো তো তোমার প্রিয় কবিতার দুটো লাইন বলো। নজরুলের অনেক কবিতার মধ্যে আমার প্রিয় কবিতাটি হচ্ছে আগমনী। একই রণ বাজা বাজে ঘন ঘন, ছন রণ 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 ছন ছন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দমা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বনহি ফিনিকি চমকি চমকি। ধন্যবাদ তোমাকে। আমরা আসলে আরো কয়েকজন কবি প্রেমী আছে, আসলে আমরা তাদের কাছ থেকে জানতে যাব। এবং তুমি বলো তো একটা প্রিয় লাইন। নজরুলের অনেক বিখ্যাত কবিতার মধ্যে আমার একটি খুবই পছন্দের কবিতা হলো কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ধন্যবাদ তোমাকে। আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আমরা সবাইকে একটু একটু দেখাতে চাই। এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু সকলেই নজরুল চর্চার সঙ্গে জড়িত। তবে এবছর কিন্তু আসলে কুমিল্লায় প্রতি বছরের ন্যায় কিন্তু 3 দিন ব্যাপী আয়োজন হবে। তার মধ্যে 2 দিন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এবং একদিন হবে কিন্তু কবির যে শ্বশুর বাড়ি দৌলতপুর সেখানে। তো এখানে নজরুল ইনস্টিটিউটের যিনি ইনচার্জ রয়েছেন আমাদের আলামিন ভাই, তার কাছে আসলে জানতে চাইবো এবছরের আসলে প্রস্তুতি কি। ধন্যবাদ খোকন ভাই আপনাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই বছর যে জাতীয় অনুষ্ঠানটি হবে সেটি কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। জেলা প্রশাসন কুমিল্লার আয়োজনে এই অনুষ্ঠানের আমরা ইতিমধ্যেই কুমিল্লায় শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা আমরা গ্রহণ করেছি। তারপর কুমিল্লায় যে স্থানীয় পর্যায়ের যারা চিত্রশিল্পী আছে তাদের একটি নজরুল আর্ট ক্যাম্প শিরোনামে একটি আর্ট ক্যাম্প হয়েছে। এই বছর অনুষ্ঠানকে ঘিরে কারা কারা আসছেন ঢাকা থেকে? ঢাকা থেকে উদ্বোধনী দিনে আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা মহোদয় থাকবেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সংস্কৃতি সচিব মহোদয় থাকবেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী তিনি থাকবেন, এবং জাতীয় পর্যায়ের যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দল থাকবেন প্রথম দিনের পরিবেশনায়। দ্বিতীয় দিনের পরিবেশনায় জাতীয় এবং স্থানীয় পর্যায়ের শিল্পীরা থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে শুনছিলেন আসলে এই বছরের পরিস্থিতি। একটি কথা বলে রাখা ভালো, আসলে কুমিল্লাবাসীর প্রাণের দাবি ছিল দীর্ঘদিন ধরেই যে কুমিল্লায় জাতীয়ভাবে আসলে যিনি সরকার প্রধান থাকবেন তিনি এখানে অংশগ্রহণ করবেন। সেই দাবিটি মনে হচ্ছে যে এবছরও আসলে কুমিল্লাবাসীর পূর্ণ হতে যাচ্ছে না। তবে প্রত্যাশা থাকবে যাতে আগামী দিনগুলোতে জাতীয় কবির যে জন্মদিনের অনুষ্ঠান সেটি ব্যাপক আকারে এবং জাতীয়ভাবে সরকার প্রধান এসে এখানে অংশগ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা কিন্তু এখানে যারা নজরুল প্রেমী রয়েছেন তাদের বাইরেও যারা সাধারণ মানুষের রয়েছেন তাদেরও কিন্তু। অসংখ্য ধন্যবাদ খোকন আমাদের সাথে সকালবেলা যুক্ত হবার জন্য এবং সকালবেলা আসলে এই উদ্যমে শুরু করবার জন্য। একদম, এবং আমরা অনেক একদম খুদে শিক্ষার্থী যারা তাদের মধ্যে নজরুলের যে চর্চা সেটি আসলে দেখাচ্ছিলাম দর্শকদেরকে। সবার খুব ভালো হয়েছে, একদম সবাই খুবই ভালো করেছে। এবং আমাদের তো গান চলতেই থাকবে। আমরা আর কথা বাড়াতে চাই না, সরাসরি গজলে যেতে চাই। আচ্ছা, একটা গান আমার টেলিভিশনের গাওয়া, সে সময় পপুলার হয়েছিল, আমি ওটা স্টার্ট করছি। যদি সকালে ওটা এখন রাগ ইয়েমান, বাট তখন এখন সন্ধ্যার সময়, সকালে তো আসে না, তারপরে শোনাই। সাগরের জোয়ার যে আজ থমকে যাবে, ও তনুর বার দেখে, ও
তনুর বাহার দেখে চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে, সাগরের জোয়ার যে আজ থমকে যাবে ও তনুর বাহার দেখে, ও তনুর বাহার দেখে চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে। ঈর্ষা হবে তোমায় দেখে। স্নান শেষে জড়িয়ে থাকা শীত চুলে, লিরিক্সটা একটু ডিফারেন্ট, রোমান্টিক। স্নান শেষে জড়িয়ে থাকা শীত চুলে, সূর্য কিরণ লেগেছে আজ মুক্ত জলে, এ আঁখি ভরল প্রেমের পরাগ মেখে ও তনুর বাহার দেখে, ও তনুর বাহার দেখে চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে। আমি না মানে অসাধারণ বলাটাও খুব সাধারণ মনে হবে একদমই, এবং যে মুগ্ধতা আপনি ছড়িয়েছেন আমি মনে হয় এটার রেশের মধ্যেই থাকা উচিত। তো যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ততা আছে, আমরা আরেকটা করি। এটা হচ্ছে যে এর আগের যে গানটা করেছিলাম আমি, আমার কম্পোজিশন বললাম আমি, তুমি আজীবন শুধু ভুলেরই বোঝায়, এটা সুরঞ্জন তরফদার, সে একজন বুয়েটের ইঞ্জিনিয়ার, আচ্ছা, ও জার্মানিতে থাকে। এখন যেটা করছি, উনিও সাহিত্যিক কবি, তার লেখা খুব চমৎকার সুর, আমারই কম্পোজিশন, এই ইমান রাগের পরে। সুরের সিঁড়িতে দাঁড়ালে তুমি আমার ভেঙে দিতে মন, কাননে কোকিল ডাকেছে কুহু, বিজনে ফুটে তোমার নীলনাক ফুল, সুরের সিঁড়িতে দাঁড়ালে তুমি আমার ভেঙে দিতে মন, কাননে কোকিল ডাকেছে কুহু, বিজনে ফুটে তোমার নীলনাকে ফুল। আমায় নামিয়ে নিয়ে মোদারায় তোমার উঠেছে সুর, তারায় তারায় নন্দনিতায়, নন্দনিতায় বইছে প্রলয়ে, সে কথা জানে কোনজন আমার ভেঙে দিতে। সুরের সিঁড়িতে দাঁড়ালে তুমি আমার ভেঙে দিতে মন, কাননে কোকিল ডাকেছে কুহু, বিজনে ফুটে তোমার নীলনাক ফুল। আমরা এই মেজাজেই থাকি। প্রেমের দেবীকে আমি দু চোখে দেখি,
এটা স্বপন হালদার নটরডেম কলেজের ইংলিশের প্রফেসর, তো ওরই লেখা আমারই কম্পোজিশন। প্রেমের দেবীকে আমি দু চোখে দেখিনি, পারিজাত মাধবী কখনো খুঁজিনি, আমি শুধু তোমাকে দেখেছি, শুধু তোমাকে ভালোবেসেছি। প্রেমের দেবীকে আমি দু চোখে দেখিনি, পারিজাত মাধবী কখনো খুঁজিনি। এটা হলো একটা। আর প্রিয় আমারই কথা, প্রিয় আমারই কথা শুনতে না হয়, আর একটু পথে এসো। প্রিয় আমারই কথা শুনতে না হয়, আর একটু পথে এসো। নাইবা যদি বলো কথা, একটুখানি হেসো। প্রিয় আমারই কথা শুনতে না হয়, আর একটু পথে এসো। আফসোস লাগছে, আর একটু শুনতাম, আর একটু শুনতাম। আসলে মনে হয় যে সময় কেন কম তো, ফুরিয়ে তো যায়। আমি এটা ছিল সুরঞ্জন তরফদার ওর লেখা। আমি কি নজরুল একটু শোনাই না? আমরা তার আগে বিরতি নিই, হ্যাঁ, বিরতি আমরা নিয়ে তারপর বিদায় নিয়ে বিদায় নিই। নিব। বিরতি নিতে পারলে ভালো হতো, আর একটু অনেকক্ষণ শোনা যেত। ধন্যবাদ আরিফুল ইসলাম মিঠু ভাই, আপনি আসলে আমাদেরকে সময় দিয়েছেন। একটা সকাল আসলে আপনার সময় সাথে- লাগে, মানে আমি মানে খুব তাড়াহুড়া করে প্রেস করছি, মানে অ্যাপ্লাই করছি। আমরা বুঝতে পেরেছি। একটা সকাল আপনার সাথে গজল শোনা, এইটা নিয়ে একটু আড্ডা দেওয়া, সেটাও আমাদের জন্য অন্যরকম ভালো লাগা। না, আমারও অনেক ভালো লাগছে যে আমি প্রথম এসেছি যমুনাতে। আমরা নিশ্চয়ই আপনাকে আবার খুবই খুবই শীঘ্রই আপনাকে আবার আমরা আনছি। তো দর্শক, আজকের সকালটা কিন্তু চলতে থাকবে, চলতে থাকবে, এবং আমরা আসলে কথা না বেশি না বলে আমরা আরিফুল ইসলাম মিঠু ভাইয়ের গজলটা দিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন আপনারা, থাকুন বাংলাদেশের সাথে, বাংলাদেশের জন্য কাজ করুন। যেহেতু ভোরের ভৈরবী, বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে দিশিনি আজি দুল। বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে দিশিনি আজি দুল। আজো তারে ফুলকলিদের ঘুম টুটে তন্দ্রাতে বিলুল। বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে। আজো হায় রে তো শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আজো রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভুল আসেনি
দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভুল বাগিচায়, বুলবুলি তুই ফুল শাখাতে, দিসনে আজি দুল।